ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে তোমাদের কাছে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের কিন্তু একটু লেটে আমি একটু ভিডিওগুলো শেয়ার করছি। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে কেনাকাটা শপিং এগুলো একটু প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু সময় পাচ্ছে না ভিডিওগুলো এডিট করতে। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ঠিক 6:30টার দিকে তোমাদের কাছে তো চলেই আসবে, তোমরা ভিডিওটা দেখতে পাবে। আজকেই কিছুটা ক্লিপ মানে আমি শ্যুট করেছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে সকাল সকাল একেবারে চলে এসেছে আমাদের বাড়িতে ইলিশ মাছ, আর এটা সার্ডিন মাছ। আমি এই সার্ডিন মাছ আগে কখনো দেখিনি। মৈনাকের পাপা নিয়ে এসেছে, কারণ আজকে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসতে চলেছে। তো আমাদের সেই স্পেশাল গেস্টটা কিন্তু সেদিন এলো না। তো সেই জন্য হচ্ছে কি হলো, মানে কি বলবো, সবটাই তোমরা জানতে পারবে যে কে কার আসার কথা ছিল, কেনই বা এলো না। তো তাই আমি শুধু সার্ডিন মাছটাই রান্না করলাম আর ইলিশ মাছটাই তুলে রেখে দিলাম। মাছ ছাড়াও এই যে আমার হাজব্যান্ড কিন্তু সবজিগুলোও নিয়ে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মী শাক, টমেটো আর বিভিন্ন রকম যা যা সবজিগুলো হয়, তোমরা তো সবাই চেনো এই মাছগুলো। তো চলো, এই রান্না বান্না সেরে নিয়েছি, এবার কিন্তু একটা জায়গায় বেরোতে হবে আমাদের। কত নিচ্ছে? 90 টাকা। আমাদের মহিলা আজকে এসেছে শপিং করতে। তাই তো, শপিং করতে এসেছি আমরা। আর এইরকম মৈনাক সোনাকে, তুমি কি খাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সারাই নাও। এই যে মৈনাকে চলে এসেছে কত বড় ডোসা। ইয়াম্মি ইয়াম্মি করে মৈনাক খাবে। এইয়া খাও খাও খাও, হাত দিয়ে খাও খাও, ডান হাত। ইয়ে আমাদের রাজ কচুরি। মৈনাক পাপা এটা কে খাবে? তো এই যে আমরা শপিং টপিং করে এখন বাড়ি চলে এসেছি। তো অনেক কিছু শপিং করেছি, সব পুজোর সময় তোমাদেরকে দেখাবো। এখন দেখালে আমার সব জামাগুলো পুরনো হয়ে যাবে, তো সেই জন্য আমি তোমাদেরকে সব যখন পুজোর সময় পরবো সবটাই তোমাদের সঙ্গে। আর আজকে যেভাবে ভিড় ধর্মতলাতে, ওটাকে কি বলে, কি বাজার বলে এটা? নিউ মার্কেট। নিউ মার্কেট তো নিউ মার্কেটে ছিল আজকে প্রচুর পরিমাণে ভিড়, মানে প্রত্যেক দিনই মনে হচ্ছে ভিড় হচ্ছে। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে এখন অফার দেয়, তো ওই জন্য মানে সারা বছরের জিনিসপত্রগুলো কেনা হয়। আমিও সেরকম কিছু কিছু জিনিসগুলো কেনাকাটা করেছি, কিন্তু প্রচুর বৃষ্টিও হয়েছে আজকে, জানো তো, পুরো ধর্মতলাটা জলে জল হয়ে গেছে চারিদিকে। অনেকক্ষণ ধরে, প্রায় 2-3 ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়েছে। তারপরে গিয়ে বৃষ্টি থামার পরে আমার কিছু টুকটাক কেনাকাটা করার পরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো চলো, কেনাকাটা তো অনেক কিছুই করেছি, যখন এগুলো পুজোর সময় পরবো তখন তোমরা দেখতে পাবে। এখন দেখালে আমার যখন পূরণ হয়ে যাবে, তাই না? আজকে তো আমার বোনের বাড়ি আসা, আমার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু আওয়াজ করে না। তো বোনের তো আসার কথা ছিল কিন্তু আসতে পারলো না, ওর স্কুলে একটু কাজ ছিল, প্রায় দেরি হয়ে গেছে ওর, তাই জন্য হয়তো কালকের দিকে আসবে। তো আজকে আসার আনন্দটা যেন একটু বেশি হচ্ছিল, তো যাই কিছু করার নেই, ওর স্কুলের কাজ ছিল, তো কালকে আসবেও। তো চলো, সবটাই তোমরা দেখতে পাবে। মৈনাকে দেখো বাড়িতে এসে কি দেখছো সোনা? এটা ল্যাপটপে কি দেখছো? টুনির গল্প। কি যে ভালো লাগে টুনির গল্প দেখতে। এই যে পাপার ল্যাপটপে বসে পড়েছে টুনির। দেখো, চুপচাপ দেখো। বোনে যেহেতু আমাদের বাড়িতে আসার কথা ছিল শনিবার দিন, তো আমি তো যেহেতু ধর্মতলাতে কেনাকাটাও করতে যাব, সঙ্গে ধর্মতলা থেকে বোনকে নিয়ে চলে আসব। তো কিন্তু সেগুলো তো সব ডামাডোল হয়ে গেছে। আমি যাবার আগে যেহেতু বাড়িতে আমি রান্না করে যাইনি, তো সেই জন্য জোম্যাটো থেকে আগে থেকেই বাড়িতে আমি ওই খাবারগুলো অর্ডার করে নিয়েছিলাম। এটা জানি না, ওই যে কালো ডাল থাকে ওইটা মাখানা টাকনা দিয়ে রান্না করেছে, আর পালাক পানি। আজকে খুব হাসি খুশি লাগছে, কারণটা আমার অনেক, আজকে আমার বোন আসতে চলেছে, মানে এই জন্য আরও বেশি আনন্দিত লাগছে আমার মুখটা, তাই না? তো সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 14। আমার হাজব্যান্ড তো এখন চলে গেল, আর আমি এখন এই যে রান্না বান্না সব করব। কি রান্না করব জানি না, কিন্তু করব। তো
আজকে যেহেতু আমার বোন আসছে, আমার হাজব্যান্ড কিন্তু ওকে ধর্মতলায় চলে গেছে আনতে। আমার ভাই ওখান থেকে ওকে ধর্মতলায় পৌঁছে দেবে, তারপরে বোনকে এপাশ থেকে আমার হাজব্যান্ড নিয়ে চলে আসবে। আর আজকের ওয়েদারটা দেখো মোটামুটি খুব ভালোই আছে, মানে রোদ উঠেছিল তারপরে মেঘলা করছে এইরকম। পুজোর সময় এরকম যদি ওয়েদার হয় ভালো লাগে বলো, মানে কখন যে কীরকম হচ্ছে না বলা মুশকিল। সবসময় কিন্তু ছাতা নিয়ে বেরোতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে ধর্মতলা থেকে এখন বাজার টাজার করে চলে এসেছি, এসে এই যে খেতে বসে গেছি। আর এই দেখো আমার বোন এসেছে। ঠিক আছে, তো এই যে আর মাকে বলি, এই যে এখনো খেতে বসেছে। খাওয়া দাওয়া করার পরে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা মানে পুরো পুজোতে কী কী সব শপিং করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিশেষ কোনো কিছু রান্না করিনি, ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ রান্না করেছি, চিচিঙ্গা আলু দিয়ে পোস্ত রান্না করেছিলাম, আর উচ্ছে আলু ভাজা। তো এই যে দেখতেই পাচ্ছ একদম পটলি পাটলা নিয়ে বসে পড়েছি, একদম বাজার মানে কি কি পুজোর শপিং করেছি। পুজোর শপিং বলবো না তোমাদেরকে, পুজোর শপিংয়ের জন্য ওই 2-3টে মতো সিলেক্টিভ কিছু রাখছি যে পুজোতে এইগুলো পরবো। আদারওয়াইজ যা কিছু তোমরা দেখবে আমার এখানে সমস্তটাই কিন্তু আমার রয়েছে পুরো মানে মানে 7 মান্থ অবধি মোটামুটি চলে যেতে পারে। 7 মান্থ কেন, পুরোটাই বলতে গেলে পুরো বছরটাই যাতে চলে যেতে পারে এরকম নিয়েছি। আর আমাদের মেয়েদের মন দেখবে, আমরা কিন্তু অল্পতে আমাদের কেনাকাটা করে শখ হয় না। যখন ভালো লাগে পছন্দ লাগে তখনই কিন্তু সেটা আমরা কিনে ফেলি, তাই না? আজকে হয়তো আমি বললাম যে 7-8 মাসের আমি কেনাকাটা করে নিয়েছি, কিন্তু কিছুদিন পরে একটা জিনিস কিছু ভালো লাগবে দেখবে নিয়ে নিতেই ইচ্ছা হয়। তো যাই হোক, এবার দেখাচ্ছি তোমাদেরকে যে এবারে কি কি কিনেছি। তো এই যে এখন যে তোমরা জামাটা দেখছো, এটা বাবা আমাকে টাকা দিয়েছিল যে তোরা পুজোর জন্য কিছু শপিং করে নিস। তো সেখান থেকেই আমার জন্য এই ওয়ান পিসটা আমি কিনেছিলাম। আমাদের ওটা পাঁশকুড়ায় কিনেছিলাম বিগ বিতে। ভীষণ সুন্দর এই ওয়ান পিসটা, কাপড়টা ছিল ভীষণ মোলায়েম। আর এই বুকের কাছের যে ডিজাইনটা রয়েছে না, ওই ডিজাইনের জন্য আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। আর হাতের কাজটা কিন্তু আরও সুন্দর, মানে বেশ ভরা হাত রয়েছে, পুরো হাতা রয়েছে। আর দামটা ছিল প্রায় 1000 সামথিং কিছু, কিন্তু জিনিসটা ছিল ভীষণ অসাধারণ সুন্দর। তো এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালারের একটা কুর্তি। তো এটি ডেলি ওয়্যার না করলেও ধরো কোথাও একটা যাব, মৈনাকের স্কুল কিংবা আমার কলেজ যাওয়ার সময় এটা কিন্তু খুব সুন্দর। একদম বডিতে পুরো বডিটাতেই রয়েছে পুরো কাজ, ভীষণ সুন্দর। আর এটা একটা শোরুমের সামনেই হচ্ছে, মানে এটা ওরা করছিল, সেল দিচ্ছিল 150 টাকা করে। তো সেখান থেকে আমার এটা খুব পছন্দ হলো। কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর, তাই ভালো লাগলো, এটা আমি নিয়েছিলাম। তো তারপরে দেখো দুটো কুর্তি নিয়েছি, এটা ধর্মতলাতেই নিয়েছিলাম। এটা এমনি যে ওই যে বললাম ফুটপাথ ধরে যে লাইন দিয়ে যে কেনাকাটার দোকানগুলো থাকে ওখান থেকেই নিয়েছিলাম। তো দুটোই স্লিপলেস, এটা কিন্তু ভীষণ সুন্দর। এটা পুজোর সময় পরবো না, এটা হচ্ছে এমনি অন্য সময় পরার জন্যে। ভালো লেগেছে, পছন্দ হয়েছে। প্রায় 200 টাকা করে নিল এটা। আমি দরদাম করতে পারি না জানো তো খুব একটা, যতটুকু পারি আর ততটুকুই করে থাকি। তো ওই যে পরপর দুটো স্লিভলেস একেবারে কুর্তি, এটাও ভীষণ সুন্দর, মানে একদম বডির কাছে দেখো মিরর ওয়ার্ক রয়েছে, আর পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আশা করি। আর আমি তোমাদের সঙ্গে যত কথা বলছি আমার গলার অবস্থা ততটাই খারাপ হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা লেগে গেছে। সেদিন ধর্মতলাতে বৃষ্টিতে না ভিজেও জানি না, হয়তো ওই নোংরা জলগুলো পা দেওয়ার জন্যই আমার শরীরটা এতটা খারাপ, যেন গলা ব্যথা। তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে তবুও সুন্দরভাবে বলার। আর এই দেখো এটা একটা ক্রপ টপ, এটার দাম প্রায় ওরকমই 200 টাকা করে সেল করছিল। তো 200 টাকা, ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আশা করি পরেও দেখেছিলাম, ভীষণ সুন্দর এটা। তো মানে এটা নাভির ওপরে এই টপটা থাকে, জিন্সটা পরলে তোমার নাভিটা কভার হয়ে যাবে। আর এই টপটা কিন্তু ভীষণ এখন যেরকম বেরিয়েছে আর কি, বেশ ভালো লাগলো। আর মৈনাকের পাপা বলল এই কালারটা তোমার উপর খুব ভালো মানাবে। আর এটা হচ্ছে
ভিমার্ট থেকে নিয়েছি এই প্যান্টটা। এটার দাম আই থিঙ্ক 199 টাকা। ভীষণ সুন্দর এই প্যান্টটা। দেখো কোমরের কাজটা না একটু ওই কোচকানো কোচকানো টাইপের, এই জন্য খুব ভালো লেগেছে। আর অনেক সময় আমি এই ধরনের পোশাকগুলো বেড়াতে গেলে কিংবা যে কোনো জায়গায় বাড়িতে বিশেষ করে পরার জন্য আমি ভীষণ মানে ডেলি ওয়্যারের জন্য আমার খুব কমফোর্টেবল এগুলো। আর প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি, জানো তো, গরমের জন্য এই ধরনের প্যান্টগুলো কিন্তু খুব ভালো মানাবে। তো এই জন্য আমি ওই ভিমার্ট থেকেই নিয়ে নিলাম এই প্যান্টটা। তো তারপরে দেখো এটা একটা ওয়ান পিস জ্যাকেট সিস্টেম। আর এটাও ওই বললাম যে ফুটপাতের দোকান থেকেই নিয়েছি, কোনো শোরুম থেকে না। এটা কিন্তু ভীষণ সুন্দর, এই ড্রেসটা পুরো পা পর্যন্ত রয়েছে আর ওয়ান পিসই। আর জ্যাকেট সিস্টেম যেটা বললাম তোমাদেরকে, আমার এই তোমরা কতটা বুঝতে পারছো আমি বোঝাতে পারছি কি না তোমাদেরকে। জামাটার সামনের দিকটা পুরো এত সুন্দর কাজ করা রয়েছে না, ওই ফুলগুলো দেখতে পাচ্ছ, এর জন্য আমার বিশেষভাবে পছন্দ হয়েছে ড্রেসটা। এখন কতটা কি বোঝা যাবে না, আই থিঙ্ক ড্রেসটা পরার পরে যখন তোমাদের কাছে শেয়ার করব আশা করি তখন ভালো লাগবে। তো এই যে কোমরের কাছে এরকম বাঁধা সিস্টেম রয়েছে, মানে মোটামুটি খুব ভালোই লেগেছে আমার, ভীষণ ভীষণ। যেমন দাম তেমন। এটার দাম নিয়েছে প্রায় 450 টাকা, মানে প্রায় বলেছিল আমাকে 800 টাকা, তাও কমিয়ে কমিয়ে আমি 450-তে নামিয়েছি, ঠিক আছে। তো ওরা তো সহজে কমাতেই চায় না, যদি তুমি যতক্ষণ না তুমি দুটো কথা না বলে দোকান থেকে বেরিয়ে চলে যাও। যখন ওরা বুঝবে যে তুমি হচ্ছে ওদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছ, তখন তারা বলে যে হ্যাঁ দিদি ঠিক আছে। মানে এগুলো না আমার হাজব্যান্ড আমাকে বারবার বলেছে যে তোমাকে যদি একটা দাম বলে তুমি হাফের থেকে নিচে নামিয়ে দেবে। ধরো তোমাকে কোনো জিনিসটার দাম বললো 500 টাকা, তুমি সেখানে দাম দিয়ে দেবে 300 টাকা, এইভাবে যদি কমাতে পারো ঠিক আছে। তো তারপরে দেখো এটা আমি মিশো থেকে, আর আজই এসেছে আমার এই পার্সেলটা। আর ভীষণ সুন্দর এই কুর্তিটা, মানে আমি ভাবতেই পারি, সরি কুর্তি না কি বলবো এটাকে, পুরো পা পর্যন্ত এই ড্রেসটা, আর ভীষণ পরিমাণে ঘের রয়েছে। এটার দাম নিয়েছে 770 টাকা। ভীষণ সুন্দর এই ড্রেসটা, যখন আমি পরবো আশা করি তোমাদের সঙ্গে তখন আমি ভিডিওটা শেয়ার করব। এত সুন্দর এই হাতে, মানে কাপড়টা যখন ছুলেই না বোঝা যাচ্ছে যে জিনিসটা কত সুন্দর। স্লিভলেসের ওপর রয়েছে আর ব্ল্যাক কালারের ওপরে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার খুব 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 পছন্দ হয়েছে এই ড্রেসটা। তারপরে আমি একটা জিন্সের প্যান্ট নিয়েছিলাম, এটাও একটা মল থেকে বলবো না, ওই দেখবে ওই বাঁধা ধরা দোকানগুলো থাকে, শোরুম টাইপের জিন্সের শোরুম, তো ওখান থেকেই নিয়েছিলাম প্যান্টটা। দাম ছিল প্রায় 1292 টাকার এরকম। তো তারপরে এই যে দরদাম করে করে যাই হোক 795-এ নামালাম, মানে 795 টাকায়। তো এই যে মৈনাকের জন্য দুটো টি শার্ট নিয়েছিলাম, এটা ভিমার্ট থেকেই নিয়েছি। আর একটার সঙ্গে একটা ফ্রি ছিল, আর কাপড়গুলো বেশ সুন্দর ছিল। ডেলি ওয়্যারের জন্য কিছু প্যান্ট নিয়েছিলাম, কিনে রেখে দিয়েছি, বাড়িতে আছে তা সত্ত্বেও কিনে রেখেছি, কখন কি কাজে লেগে যায়। আর এই যে সুন্দর ড্রেসটা তোমাদের এখন দেখাচ্ছি, জামাটার নাম হচ্ছে বাবা স্যুট। তো এটা ওর কাকু ওকে গিফট করেছে, প্রত্যেক বছর পুজোর সময় ওকে গিফট করে। আমরা ওদের ছেলেকে একটা জামা গিফট করেছি। তো সেটা আর না ভিডিও করে রাখা হয়নি। তো আমরা মহালয়ার দিন শপিং করতে গিয়েছিলাম ভিমার্টে, ওখান থেকে খুব সুন্দর একটা জ্যাকেট পিঙ্ক কালারেরই, আমরা ওকে পিঙ্ক কালারেরই জ্যাকেট আর ব্ল্যাক কালারের পুরো জিন্স প্যান্টটা ছিল, তো সেটাই আমরা ওকে গিফট করেছি। আর আমার সেটা ভিডিও করাটাও হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খুব সুন্দর এই বাবা স্যুটটা। তো চলো আর নেক্সট আরও কী নিয়ে আসছি দাঁড়াও দেখো। আমি যখন জানো তো ভিডিওটা করেছিলাম কি সুন্দর লাইন বাই লাইন, তারপরে জানি না ক্লিপগুলো না এধার সেধার হয়ে গেছে, আর সেভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, একটু ম্যানেজ করে নিও। তো এই যে একটা তোমাদেরকে কি দেখালাম, তোমাদের একটা প্লাজো দেখালাম, এটাও 150 টাকা নিয়েছিল। তো এখন যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বোনের জন্য, এটা হচ্ছে পুরো লং একেবারে ড্রেসটা। আর এটা হচ্ছে কোমরের মধ্যে জ্যাকেট সিস্টেমই, এটা হচ্ছে কোমরের মধ্যে বেল্ট রয়েছে, যেটা কিন্তু অসাধারণ। যখন আমার বোন পরবে তখন তোমাদের অবশ্যই এটা শেয়ার করব। এটাও কিন্তু ভীষণ সুন্দর, এটার দামও বলেছিল প্রায় 800 টাকা, প্রায় তখন আমি 500-তে নামিয়েছি, ঠিক আছে। জানি না কতটা ঠিক কতটা ভুল কেনাকাটা করেছি আমি বুঝতে পারিনি, তবুও চেষ্টা করেছি 800 টাকাটাকে আমি 500 টাকায় নিয়ে আসার। আর জিনিসটা খুব পছন্দ হয়েছিল বলে আর বিশেষ কিছু বললাম না, বললে হয়তো
অনেক সময় কার কেমন মেজাজ থাকে, অনেক কথাই বলে ফেলে যেগুলো আমার সহ্য হতে চায় না। তো চলো নেক্সট আরও কি আইটেম রয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে একটা ক্রপ টপ। তো এটাও ভীষণ সুন্দর আকাশি কালারের। তো এটা ভীষণ সুন্দর ছিল, আমার ওই হোয়াইট যেমন একটা ক্রপ টপ মতো ছিল, ও এইরকম পছন্দ করলো। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর। আর অ্যাকচুয়ালি কী জানো তো, আমি আগে কখনো নিউ মার্কেটে গিয়ে আমি বাজার করে আসিনি, এই প্রথম আমি পুজোর বাজার করতে গিয়েছিলাম। মোটামুটি খুব ভালোই লেগেছে কালেকশানগুলো, আর এর সময় তো প্রচুর পরিমাণে অফার দেয়, সেই জন্যই হয়তো এত পরিমাণে ভিড় হয়। আর এত জিনিসের দামগুলো একটু হলেও অনেকটা কম থাকে, মানে যেমন টাকা তুমি তেমন জিনিসটা নিয়ে আসতে পারো। তো চলো নেক্সট আরও কী আইটেম রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে তো এবার দেখায়, চলো মৈনাকেরও আরও কিছু রয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে, মানে একসঙ্গে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখানে সেখানে জিনিসগুলো, তাই যেটা হাতে আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্যান্টটা আমি কিনে দিয়েছিলাম আমার বাবার বাড়ির ওখানের বিগবি থেকে, তো একবারও পরে নিয়েছে জানো তো, কিন্তু প্যান্টটা কিন্তু ভীষণ সুন্দর জিন্সের প্যান্ট। আর ওর এই যে একটা কি বলবো, ছেলেদের টি শার্ট এটা, আর খুব সুন্দর। অ্যাকচুয়ালি কি জানো তো, ছেলেদের ওই বাবা স্যুট হয়, কোট টাইপের জিনিসগুলো হয়, জ্যাকেট টাইপের জিনিসগুলো হয়, টি শার্ট, তারপরে হচ্ছে তোমার শার্ট, এছাড়া আর কোনো স্টাইলিশ কোনো জিনিস নেই। কিন্তু সত্যি কথা বলতে মেয়েদের কালেকশান এত সুন্দর, ছোট ছোট মেয়েদের, একটা মেয়ে থাকলে খুব ভালো হতো, তাই না? তো যাই হোক, যেটা পেয়েছি সেটা নিয়েই খুশিতে থাকি। আর এই যে প্যান্ট, এটা আমরা বিগবি থেকে নিয়েছিলাম, সরি বিগবি না, ভি মার্ট থেকে নিয়েছি। আর এই প্যান্টটাও কিন্তু উদ্বোধন করে ফেলেছে একেবারে ও পরে, আর আমি পরিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ও তো নিজে থেকে পরে না, আমি নিজেই ওকে পরিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন একটু জুতোর কালেকশানে চলে আসি। জুতো ভি মার্ট থেকে জুতো কিনেছি, আর আমার জুতো কেনার খুব একটা ইচ্ছে নেই, কারণ সেই বাড়ির মধ্যে পড়ে থাকবে জুতোগুলো, আর ওই জন্য আমি বেশি জুতো কিনিনি। ভি মার্ট থেকেই জুতো কিনেছি, ওই যে আমার হাজব্যান্ডের জুতো, তারপরে বেরোবে আমার জুতো, তারপরে মৈনাকের জন্য। এই জুতোগুলো আমি সব কিনে রেখে দিচ্ছি, ইউজ করব কিনা জানি না, কারণ ইউজ করার মতো আমার এখন জুতো রয়েছে। আর সত্যি কথা বলতে অফারে পেয়েছিলাম বলে জুতোগুলোই কিনে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীকালে ইউজ করতে পারি। সুন্দর লেগেছে, মেয়েদের ওই যে সুন্দর লাগলেই জিনিসটা নিয়ে নিতে হয়। মৈনাকের জুতো রয়েছে, তাও আমি এটা কিনে নিয়েছি। বেলপাহাড়িতে দু জোড়া জুতো রয়ে গেছে জানো তো, আনা হয়নি, তাই পুজোতে কি পরাবো ওকে, তাই জন্য এই জুতো কিনে নিয়েছি ওকে, যাতে এখানে পরিয়ে নিতে পারি। আর আমার বোন শ্রী লেদার্স থেকে এই যে এই জুতোটা নিয়েছে। এতটা পরিমাণে ভিড় শ্রী লেদার্সে, সত্যি কথা বলতে আগে আমি কখনো শ্রী লেদার্সে কেনাকাটা করিনি, তো এবারে ফার্স্ট টাইম করলাম। কিন্তু খুব মনমুগ্ধকর জিনিস রয়েছে ওখানে, আর আমার খুব পছন্দ হয়েছে। তো আমার বোন এই যে এই জুতোটা কিনেছে, যেটার দাম ও তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এটা হচ্ছে 483, মানে 483 টাকা দাম। কিন্তু ভীষণ সুন্দর। ও হিলস নিল, বলছে ও কমফোর্টেবল হিলস পরা, রোগা মেয়েদের কমফোর্টেবল লাগে হিলস পরলে। তো তোমরা তো সব কিছুই দেখতে পেলে আমরা এবারে পুজোতে কী কী কেনাকাটা করেছি। অ্যাকচুয়ালি এগুলো না আমার বিশেষ করে পুজো নয়, মানে এই সময় যেহেতু শপিং মল বলো, যে কোনো জায়গাগুলোতে বলো, প্রচুর পরিমাণে অফার দেয়, তো সেই জন্য আমি কিনে রেখেছি, যাতে পরেও যাতে ব্যবহার করতে পারি। পুজো আর মানে একদিন দুদিন জাস্ট বেরোনো, ওটার জন্য তার এতগুলো শপিং না করলেও হতো, কিন্তু এটা খুব পুজোর জন্য না, এগুলো সবই সারা বছর যাতে অর্ধেকটা, মানে কি বলে 365 দিনের মধ্যে যেন 150 দিন, আর যে 150 দিন রয়েছে, মানে কি বলবো, ভাগ করে দিচ্ছি। মিনিমাম 300 দিন যাতে আর যেন কেনাকাটা না করতে হয়, মানে বছরের মানে 7-8 মাস যাতে আর আমাকে কেনাকাটা করতে না হয়, এই জন্য আমি একদম কেনাকাটা করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আর হ্যাঁ, অতি অবশ্যই জানিও যে আমাদের জামাগুলো তোমাদের কেমন লাগলো, কমেন্ট করতে একদম ভুলো না, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।